কেউ 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 ছাত্রলীগকে মানে যারা ছাত্রলীগ করে তাদের পড়াবেন না, কোনো কোনো শিক্ষক এটা বলেছেন। আবার এক শিক্ষক বলেছেন তিনি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা কেউ স্বঘোষিত যারা রাজাকার হবে নিজেকে ঘোষণা করবে তিনি তাদের পড়াবেন না। আমি মনে করি দুটাই ভুল। কারণ শিক্ষকের কাছে ছাত্র রাজাকার ছাত্রলীগ নেই, তাদের পড়াতে হবে, তাদের মানসিক চেতনাকে পরিবর্তন আনতে হবে। যারা মনে করেন ছাত্রলীগকে পড়াবেন না তারা যেমন ভুল, তেমনি যারা বলেন আমরা রাজাকারকে পড়াবো না তারাও পড়াতে হবে। আপনি পড়াবেন। আপনি যদি মনে করেন আপনার তথ্য, আপনার মত, আপনার পথ, আপনার দর্শন সঠিক, আপনার ছাত্রদের বোঝান। আমাদের বিপরীত যে মত সেও যদি মনে করে আমার মত সঠিক, অবশ্যই বোঝাবেন। ব্যর্থতা আপনাদের। কেউ যদি বলে ছাত্রলীগ সন্ত্রাসী, অবশ্যই দায়ী তার শিক্ষক। যদি কেউ বলে তার ছাত্র নিজেকে রাজাকার ঘোষণা করেছে, ওই শিক্ষকও দায়ী। দুইজনই দায়ী। কোনটা ভুল কোনটা সত্য ওই দিকে আমি গেলাম না। আমি এটা আপনারা বুঝে নেন, আমি ওই দিকে গেলাম না কোনটা ভুল কোনটা সত্য। আপনার ছাত্র রাজাকার হয়ে গেল, আপনি কি করলেন? আপনি কি চেতনা ধারণ করেন নিজে যে আপনার ছাত্র রাজাকার হয়ে যায়, তাকে স্বঘোষিত রাজাকার বলে, দায় আপনাকেও নিতে হবে। আবার যদি আপনি বলেন আপনার ছাত্র সন্ত্রাসী হয়ে গেছে, দলগানা হয়ে গেছে, এই দায়ও আপনার। শিক্ষক সাহেব, দুটোর দায়ী আপনার, আপনাদের উভয়েরই দায় আছে। কোন ছাত্র যদি নিজেকে রাজাকার বলে, মুক্তিযুদ্ধের বাংলায় ৩০ লক্ষ মানুষের মৃত্যুর বিনিময়ে, ২.৫ থেকে ৪ লক্ষ মানুষের নারীর সম্ভ্রমের বিনিময়ে, হারানোর বিনিময়ে আমাদের এই বাংলাদেশ এই ঘৃণ্য রাজাকারকে নিজের নামের সাথে যুক্ত করে, এই দায় আপনি শিক্ষক সাহেব। এই দায় যেমন আওয়ামী লীগের উপর বর্তায়, নিঃসন্দেহে সত্য। আমি কিন্তু আপনাদের সাথে একটা বিষয়, যে সরকার দায়ী। জি, অবশ্যই সরকার দায়ী। সরকার ১৫ বছর ক্ষমতায় থেকেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে নাই। আজকে তার সরকারের আমলে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে রাজাকার রাজাকার নিজেরা স্বঘোষিত রাজাকার বলে স্লোগান দেয়, এই দায় অবশ্যই সরকার। নিঃসন্দেহে ছাত্রলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, কৃষক লীগ সবাই দায়ী, সবাই দায়ী। এর কারণে কেন আপনারা এতদিন ক্ষমতায় থাকতে এই রাজাকার রাজাকার স্লোগান কেন দেবে? এই ঘৃণ্য শব্দ কেন তারা উচ্চারণ করবে? নিঃসন্দেহে তারাও ভুল। যারা স্লোগান এখন বলবো যে ভাইদের তো কেউ বোঝায় না, উল্টা বোঝাইছে। বাবা, শুদ্ধ বুঝটা বোঝানো, উল্টা বুঝবো কেন? মুক্তিযুদ্ধের চেতনা তুমি তো রাজাকারের চেতনা বই বেড়ে শিখো নাই, তোমার কেউ কনভিন্স করছে। তো তোমার মুক্তিযুদ্ধের চেতনায় তুমি কনভিন্স কেন হো নাই? কেন তুমি দেশের মুক্তিযুদ্ধের প্রশ্ন করো না? যারা মেধাবী ছাত্র, একদিকে তুমি বলবা যে মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগের একার না, কারেক্ট, আমি একমত। আওয়ামী লীগের এই যুদ্ধের ক্রেডিট আওয়ামী লীগ একা নিবে না, সাধারণ মানুষ নেবে, সেই কথাটা বলো। তা তো বলো না, রাজাকার ঘোষণা করো কেন? যা হোক, ওই দিকে যাচ্ছি না আমি। আরেকজন বলেছেন যে জাফর ইকবালের বই তারা বিক্রি করবে না। এটা টোটালি একটা ফ্যাসিজম। আমরা কোনোদিন বলছি জামাতের বই বিক্রি করা যাবে না, মৌদুদির বই বিক্রি করা যাবে না? আমরা বলছি কোনোদিন? আমরা কোনোদিন বলছি গোলাম আজমের বই বিক্রি করা যাবে না? আমরা পাকিস্তানের তারেক জামিলের পাকিস্তানের সন্ত্রাসীদের বই, জঙ্গি চেতনার মানুষের বই বাংলাদেশে বিক্রি করে, আর স্বাধীন বাংলাদেশে আপনি জাফর ইকবালের বই পড়তে দিবেন না? জাফর ইকবাল নামে এত চুলকানি কেন? কেন চুলকানি আমরা তো জানি, কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আপনাদের শরীরে আগুন জ্বলে গেছে, আগুন লেগে গেছে বই পড়ে। তো জাফর ইকবালের বই আপনার রাজাকাররা তো পড়েনি না, ওটা আমরা জানি। যারা জাফর ইকবালের বই পড়ে তারা পড়বে। আমি কি মুকসুদুল মুমিনিন কিনবো? আমরা মাগনা দিলেও তো আমি পড়বো না। হ্যাঁ, দিলে আমি রেখে দেবো সযত্নে, কিন্তু আমি মুকসুদুল মুমিনের বিরোধিতা করবো না। পড়েন আপনি, আমার মন চেয়েছে পড়েন, বেশি যাওয়ার আমি বিরোধিতা করবো না। ফজাইলে ছাতাকাত তাবলিগের বই বিরোধিতা করবো না। আপনার তো কত বই বিক্রি করেন। আমরা বাংলাদেশে এই বইও পেয়েছেন যে আমি আফগানিস্তানে খোদাকে দেখেছি, এই বইও তো বিক্রি করেন। আফগানিস্তানে খোদাকে দেখছেন, সেই বই বাংলাদেশে বিক্রি হয়। আর জাফর ইকবালের বই আপনি বিক্রি করতে দিবেন না। এই দেশের স্বাধীনতা বিরোধীদের বই নিয়মিত বিক্রি করেন। একটা বাংলাদেশের একটা অনলাইন কি বলে বই বিক্রির সংস্থা আছে, যেটা আওয়ামী লীগের ভেতর ছদ্মবেশে পুরা জামাতের কার্যক্রম চালানো হয়, আমরা জানি। তারাও ঘোষণা করছে জাফর ইকবালের বই না বেচলে কি হবে? জাফর ইকবালের বই তুমি না বেচতেছেন, জাফর ইকবাল না খাই মরবে। তো আর তোমাদের তো জাফর ইকবালের বই আসলে দরকার নেই, তুমি তো পড়বো না। তো যারা জাফর ইকবালের বই পড়বে, মুক্তিযুদ্ধের বই পড়বে, তোমরা হুমায়ুনের বই পড়বা না, পড়তে দিবে না। আরো জালের বই দেখলে লাইব্রেরিতে ফেলে দিবা। তসলিম আসলে বই রাখা যাবে না বই মেলা, তাই না? ওটা ফ্যাসিজম না, ওটা ফ্যাসিজম না।
এটা ফেসিজমের মধ্যে। আবার কিছু আমাদের মুক্ত চিন্তা করে দেখি তাতে সমর্থন দিয়েছেন কিছু পাম নেতা। তো ভাই ওই খোদ জাফর ইকবাল স্যারও কিন্তু কি শামসুজ্জামান মানিক নাকি কিরকম নাম একজন, এই সম্ভবত এইরকম, তার বইও কিন্তু তিনি নিজে নিষিদ্ধ চেয়েছেন। এবার তার উপরে পড়ছে না, আপনাদের মনে আছে এই যে এখন এই মুক্তিযুদ্ধের পক্ষ থেকে টার নিয়ে রাজাকারের পক্ষ নেওয়া আসিফ নজরুল, তার যে একটা ছবি পোস্ট করেছিল মনে আছে আপনাদের, তার মুড়িদের কিভাবে সাইডে ধরেছিল। ফ্রাঙ্কেস্টাইন কোনোদিন কাউকে ছাড়ে না, যে ফ্রাঙ্কেস্টাইন বানায় তাকেই খেতে হবে ফ্রাঙ্কেস্টাইনকে, আর না হলে ফ্রাঙ্কেস্টাইনই তাকে খাবে। তো এই যে জাফর ইকবালের বই, জাফর ইকবাল স্যার বলছিল যে অমুকের বই পড়া ঠিক না, কারণ সেখানে নাকি ধর্ম বিরোধিতা আছে। এবার জাফর ইকবাল স্যার তো ধর্মের বিরুদ্ধে বই লেখেন নাই, লিখছেন জাফর ইকবাল স্যার কি নাস্তিক এথিজম প্রচারণা চালা? জাফর ইকবাল স্যার কি ইসলাম বিরোধী কথা লিখছিল বই? লেখে নাই। তার বই নিষিদ্ধ এখন চাচ্ছে কেন? হ্যাঁ, কারণ কি আসলে এই দেশের যারা হেফাজতে পাকিস্তান তারা নানা অজুহাতে আসবে, তারা নানা অজুহাত খুঁজবে, তারা চান্স পেয়ে গেছে। জাফর ইকবাল কি ভুলটা বলেছেন, জাফর ইকবাল স্যার কি ভুলটা বলেছেন? আসলে তিনি ভুল করেন নাই। বাংলাদেশে যারাই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন তারাই হেফাজতে পাকিস্তানে কোন নজরে পড়বেন, তারাই, ওটা আমরা জানি। আমরা মুক্ত চিন্তার কথা বলার জন্য তখন কিন্তু আমাদের আওয়ামী লীগে ধরে, আমাদের কিন্তু ছাড় দেয় না। আমরা যখন মুক্ত বুদ্ধি চর্চা করি তখন কিন্তু আমাদের জামাত হেফাজত যেমন ছাড় দেয় না, আওয়ামী লীগে ছাড় দেয় না। ওরা আওয়ামী লীগের আগে দাপড়ানোর জন্য আসে, আওয়ামী লীগের মদতে আমাদের মারতে আসে, গালাগালি করে, আমরা জানি। এমনকি আওয়ামী লীগের ছদ্ম নামে গালাগালি করে, তাও আমরা জানি। ঠিক আছে, কারণ আমি মুক্ত বুদ্ধির চর্চা করতে গিয়ে যত না বিএনপির দ্বারা সমালোচিত হয়েছি, বিএনপি দ্বারা আক্রান্ত না হয়েছি, তার চেয়ে কোনো অংশে কম আক্রান্ত হয় নাই এই আওয়ামী লীগ দ্বারা। মুক্ত চিন্তা চর্চা তারাও করতে দেবে না, কারণ তাদের কাছে সেটা পোষায় না, তাদের সেটা ভালো লাগে না। যেমন এখন জাফর ইকবালের চিন্তা চেতনা বক্তব্য হেফাজতে পাকিস্তানিদের ভালো লাগে না। আপনি বই নিষিদ্ধ করবেন মুক্ত চিন্তা হয়ে সমর্থন করবেন, এটা হয় না। আপনি বই নিষিদ্ধ করবেন, জাফর ইকবালের বই কে রাখবে আর কে রাখবে না এটা আপনি বলার কে? তারপর আবার বই অন্য প্রসঙ্গে আপনি যদি কোনো পণ্য বয়কট করতেন, আমি আপনার বিরোধী হলেও বলতাম আপনার অধিকার আছে, বই আপনি বয়কট করেন। আমাকে কোনোদিন শুনেছেন বলতে যে মজুদের বই পড়েন না? বলছি কোনোদিন আপনাদের? আমি কোনোদিন আপনাদের বলছি যে অমক এই যে লামা সাবিদের বই পড়েন না, বা অমক ছবিদের বই পড়েন না, বা কারো বই নিষিদ্ধ? আমি কি বলছি হেফাজতের বই আমি পড়তে কোনোদিন নিষিদ্ধ আপনাদের নিষেধ করিনি, করছি আপনাদের কেন করবো? বই তো বই, আপনি জ্ঞান যেখানে চাই সেখানে অর্জন করবেন, লেখক যেই হতে পড়বেন, কোনো সমস্যা নেই। আমি স্যাটানিক ভার্সেসেরও বিরুদ্ধে না, জাফর ইকবাল স্যারেরও বিরুদ্ধে না, কারোর বিরুদ্ধে, মোদীদের বইয়েরও বিরুদ্ধে না। বিরুদ্ধে থাকবো কেন? কেন আপনি বইয়ের বিরুদ্ধে থাকবেন? সমর্থন করবেন কেন? আমার দুশ্মনের বইও তো আমি নিষিদ্ধ দিব না। তাহলে আপনি কেন, আমি যারা জাফর ইকবালের বই বিরোধিতা করেছে জাফর ইকবালের বই বিক্রি করা, আরেক মানে পপুলিস্ট হয়ে গেছেন এখন, না মানে মনে করছেন যে এটা এই দিনই সেই দিন, ও একটু জনস্রোত দেখে। এই যে যারা আবার জনস্রোত দেখে ছাত্র আন্দোলনের পক্ষ নিছে না, যখন জনস্রোত থাকবো না তখন এটা থাকবে না, এই আন্দোলন তো টিকবে না, আমরা জানি। এত মাস্তুল নাই, জাহাজ হলে মাস্তুল নাই, ক্যাপ্টেন নাই। আপনি মাস্তুল নাই, ক্যাপ্টেন নাই, জাহাজ আপনি কোথায় নিবেন? কোন দিকে নিবেন? এটা ভুল জায়গায় যাবে, আর শুদ্ধ জায়গায় গেলেও ওই জাহাজ অন্যজন দখলে নিবে। কারণ মাস্তুলে নাই, তারপর আপনার কি বলে ক্যাপ্টেন নাই, ওই জাহাজ তো যার হাতে যাবে তারই, আর নাহলে সাগরে ডুবে যাবে। এটা টিকবে না এই আন্দোলন, এটা আপনারা বুঝায়েন। অনেকে আমাকে বলেছে বাংলাদেশে, আমাকে তো 20 জনে ফোন করছে, দেশে দেশের বাইরে থেকে, বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে, আমার শুভাকাঙ্ক্ষীরা, এমনকি যারা আমাকে ফেসবুক ছিলেন, ফেসবুকের বন্ধু, তারাও ফোন দিয়েছেন, বাংলাদেশের অবস্থা খারাপ। আরে ভাই, আসছে খারাপ অবস্থা ছিল, নিজের চোখে দেখে আসছে। টিকবে না এই আন্দোলন, টিকবে না। এই আন্দোলন করে সরকার ফেলে দেবেন, সরকার তো বুঝে গেছে আওয়ামী লীগ কি এত বোকা, আওয়ামী লীগকে তো চালাক আপনারাই বানান। এর পিছনে যে জামাতের মতো আছে এটা তো বুঝতে আওয়ামী লীগ দেরি করছে, আমরা তো আগেই জানতাম, আমরা কিছু বলি নাই। আওয়ামী লীগ বুঝতে দেরি করছে, আমরা তো আগেই জানি, আমরা তো আগেই জানি এর পিছনে কারা মদত দিচ্ছে, কারা কারা টাকা ইনভেস্ট করতেছে। কমরেডস আমার তো আগেই বলেছে টাকা কারা কারা দিচ্ছে, ওগুলো তো আগে তো আরো আমরা আরো জানি, আমাদের কম টাকার কথা বলছে, আমরা আরো বেশি টাকার কথা জানি। যাই হোক, এই সবচেয়ে বিস্ময়কর ব্যাপার যে কিছু বামপন্থী এবং কিছু প্রগতিশীল জাফর ইকবাল স্যারের বই বিরোধিতা করছে। এটা কেন বললো না? সবাই আপনার সাথে একমত হবে কেন? আমি কি বলছি আমার সাথে সবাই একমত হন? সবাই কেন এক বিষয়ে আপনার সাথে একমত হবে আশা করেন কেন? জাফর ইকবাল স্যার আপনার মতের সাথে মিলল না, তার বই বয়কট, কোন ধরনের কথা? এটা তো মৌলবাদী চেতনা, তো মৌলবাদী চেতনা, মুক্ত চিন্তা মৌলবাদী চেতনা। ও রাজাকারের বেলায় আপনারা বয়কট আসেন না, রাজাকার কিছু বলে আপনাদের লাগে না, জাফর ইকবাল বললে জাফর ইকবাল নীরব তাও লাগছে। উনি কি ভুল বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে এখন আমার মনে, আমারই তো এখন মনে হবে, আগে
মনে করতাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম মেধায় আফসোস করতাম। এখন তো জানি, যেদিন শুনছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে সেদিন থেকে ওই দুঃখটা কমে গেছে। এখন তো জানলাম আমার রাজাকার বাস করে এখানে, স্বঘোষিত রাজাকার। আমারও তো আগের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়কে এত পবিত্র জিনিস মনে হবে না, এত পুত পবিত্র মনে হবে না। এখন জামাতিদের জন্য পুত পবিত্র হবে, জামাত যারা আছে তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় পুত পবিত্র হয়ে যাবে মাদ্রাসার মতো। কারণ আমরা তো হায়ার মাদ্রাসা হয়ে গেছে, তাই না? আমার কাছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আগের মতো শ্রদ্ধা পাবে না, কারণ সেখানে কেবল আগে ছিল তারা হায়ার মাদ্রাসা ছিল, এখন তো পুরো রাজাকারের মাদ্রাসা হয়ে গেছে। এটা বললে কি অন্যায় হবে? তিনি ভুল বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে আমার মনে হবে, আমারও তো কষ্ট লাগবে, আমারও কষ্ট লাগবে। এই যে বলতেছি না ঢাকা বিশ্ববিদ্যালয় আমার খারাপ লাগতেছে। এরকম একটা মুক্ত চিন্তার বিশ্ববিদ্যালয়, যারা প্রগতির ধারক বাহক, তারা নিজেদের রাজাকার বলে। যেখানে 52 আন্দোলন, 71 আন্দোলন, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, 52, 71 মুক্তিযুদ্ধ আসছে, সূতিকাগার যেগুলো, সে জায়গা থেকে রাজাকার চলে। এছাড়া লজ্জার কি আছে? যত অজুহাত দেখান তেনা পেছন কাজ হবে না। ওটা বলছে, তারা বলছে। আপনি বলবেন, বারবার আমি বলি, আপনি আপনার মায়ের মা ওই রাখবেন নাকি? মায়ের উপরে রাগ করে, মায়ের যদি কিছু না দেয়, ধরেন আপনার মায়ের আপনার ওয়ারিশ দেয় নাই, ধরেন আপনার বোনেরে বেশি দিছে, আপনার কম দিছে, কোনো মেয়ে হইলারে, কোনো নারীর কথা বলতেছে। ধরেন আপনার বোনের 1 বিঘা জমি দিছে, আপনারে 25% দিছে, 5% কম। এর জন্য কি আপনি মায়ের মা ওই রাখবেন? হ্যাঁ, ডাকেন কোনোদিন? ডাকতে পারেন, যেহেতু আপনার রাজাকার, নিজের স্বঘোষিত রাজাকার ঘোষণা দেন, ডাকতেও পারেন নিজের মায়ের মা ওই, বা যারা পুরুষ আছে নিজের বাপের তা ওই ডাকতেও পারেন, কারণ আপনাদের তো স্বভাব আছে রাজাকার বলা, ডাকতেও পারেন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু আর এই যে যারা, আমি আবারও বলছি, এই প্রশ্নটা এই জন্য আনলাম যে যারা মুক্ত চিন্তা প্রগতিশীল বলে দাবিদার, এমনকি কয়েকজন আসতে, তারাও দেখি জাফর ইকবাল স্যারের বিরোধিতা করতেছে। তিনি বললো না কেন? সব ব্যাপারেই বলবে। ব্লগার যখন হত্যা হয়েছে, সবাই এসে আপনার পক্ষে সমর্থন দিচ্ছিল বা দিবে? আপনার ব্লগার গুলো যখন হত্যা করা হয়েছে, আমাদের মতো মুক্ত চিন্তকদের যখন জবাই করা হয়েছে, সবাই আপনাদের সমর্থন দিচ্ছে। এই যে আজকে যারা মেধাবী, এরা তো তখন হাতালিয়া বাজাইছে, ভবিষ্যতে বাজাবে। যারা সাপোর্ট দিতেছেন না, সিঙ্কু বাম, টিঙ্কু বাম এবং আমার মতো 2-4 বাম এই সমর্থন দিতেছেন, এরা চান্স পেলে আপনার জবাই করা ছাড়বে, আপনাকে ছাড়বে। আওয়ামী লীগের পরে ধরবে মিয়া, আওয়ামী লীগ তো আপোষ করবে এদের সাথে। আওয়ামী লীগের বহু লোক, এই যে আজকে আপনি যে পক্ষ নিছেন, আমাকেও বকা দিছে একজন, আমার এক সিনিয়র বড় ভাই আমার আমেরিকা থেকে ফোন দিছে। সে বোঝাই তুমি এগুলা করো কেন? কালকে এই সমস্ত রাজাকার আর আওয়ামী লীগ একসাথে বসে মিষ্টি খাবে। তুমি ফরিদ কোথায় যাবা? তুমি ফরিদ তো 2 জনের কাছে মেরে খাবা। তোমারে এই রাজাকাররাও পিটাবে, জবাই করবে, আওয়ামী লীগও তোমাকে পিটাবে। এরা তো বসে মিষ্টি খাবে, দই খাবে, ভাগাভাগের মধ্যে থাকবে এরা। তোমারে দিবে। আমাকে ধমক দিছে, বলছে এগুলো কথা বলবো না। কেন তুমি নিজের জন খতরমে পাঠাও? আমাকে আজকে কয়েকজনই বলছে, একজন বড় ভাই তিনি আমাকে ধমকের শুরু বলছেন, এই মেয়ে তুমি কি আওয়ামী লীগ করো? হ্যাঁ, তুমি আওয়ামী লীগ করো, তুমি এইভাবে কথা বলো, কি দরকার তোমার এগুলো কথা বলার? এই কথা কিন্তু মারাত্মক কথা বলেছে। এই যারা আছে না, এই রাজাকারদের সাথে কেন হেফাজতের সাথে আওয়ামী লীগ ঐক্য করে নাই? ভুলে গেছেন? তারা বসে নাই? তখন মুক্ত চিন্তকদের অবস্থা কি হয়ে গেছিল? এখন আমাদের মুক্ত চিন্তক হয়ে যায় জাফর ইকবাল স্যারের বিরোধিতা করে। জাফর ইকবাল স্যার তো মেরুদণ্ড সোজা করে কথা বলছে। এই সময় তো সব পপুলিস্ট কথা নেতারা থাকবে, চুপচাপ ওইদিকে থাকবে। অনেক আওয়ামী লীগই এখন পোস্ট দিতেছে না। আমাকে এটা আমি জানি না, আমার এক বড় ভাই বলছে, সে আওয়ামী লীগ করে, আমেরিকা থাকে দীর্ঘদিন যাও। সে বলছে যে আওয়ামী লীগেরা পোস্ট দেয় না, তুমি যেভাবে বলছো আওয়ামী লীগেরা কথা বলে না, ছাত্রলীগ যুবলীগের বড় বড় নেতারা কথা বলে না, তুমি কেন ঝুঁকি নাও? কেন ভাই কি হয়েছে? এই 3 মাস পরে 2 মাস পরে এরা একসাথে বসে চা বিস্কুট খাবে, আর তোমার দাবড়াবো, তোমার পিটাবো, একেবারে মিলকে জুলকে এভাবে সে নিজে জানো তো, তোমার মিলকে, সে আগে ইউরোপ ছিল, এখানে আমেরিকা চলে গেছে, তোমার মিলকে জুলকে পেটাবো। তুমি চিনো এই দেশে কয়দিন যাবো তুমি রাজনীতি এসেছো? আমাকে বলতেছে, কারণ আমার সাথে কমপক্ষে 15 বছর হবে। কতদিন যাবো তো রাজনীতি করো তুমি? সে অবশ্য ছাত্রলীগ করার লোক ছিল, তার ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ। তিনি আমাকে এগুলো বলতেছেন। তো এগুলো কথা বললো না, এত বেশি বললো না, বিপদে পড়বা। তো ভাইজান, আমার যদি এই হাল হয়, তাহলে আপনারা যারা যে বামেরা, নাস্তিকেরা, মুরতাদেরা, তাদের ভাষায় আর কি, তারপরে আপনার দেখি প্রগতিশীলেরা, নাস্তিকেরা, এই যে জাফর ইকবাল স্যারের বিরোধিতা করতেছেন, ফলাফল কি? জাফর ইকবাল স্যার কিন্তু বুঝতেছে, ওই শামসুজ্জোহা মানিকের বইয়ের বিরোধিতা করছিল, আজকে কিন্তু তার বই বয়কটে, কালকে এরা প্রকাশনী বয়কট করবে, পরশুদিন এরা লেখা ছাপতে বয়কট করবে, আন্দোলন করবে, পরশুদিন এইভাবে আস্তে আস্তে আসবে, অজগরের মতো এরা ঢুকবে আস্তে আস্তে। মানে তবে আমি বিস্মিত হইলাম, জামাত সফল, সবচেয়ে সফল হয়ে গেছে জামাত। তারা রাজাকার স্লোগানটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে, সারা দেশে নিয়ে যেতেছে। যেটা ঘৃণা, জঘন্য একটা শব্দ, সে রাজাকার আলবদর। এবার তো বলছে কেবল তারা রাজাকার, তারা এরপরে তারা আলবদর স্লোগান না দিলেই হয়। এবং নেক্সটে তারা নিজেদেরকে সাইদি বলে, সাইদি রুহানি পোলা, গোলাম আজম রুহানি পোলা, নিজামি রুহানি পোলা, কাদের মোল্লা কোষায়ের রুহানি পোলা, এগুলো স্লোগানও এখন চলে আসবে, খুব বেশি দিন নাই। যেহেতু নিজেকে রাজাকার ঘোষণা দিতে পারছে, এগুলো হবে।
এটা সম্পূর্ণ দায়ভার শিক্ষকদেরও, তারা শিখাইতে পারে নাই, এবং সরকারের এবং আওয়ামী লীগের। মুক্তিযুদ্ধের চেতনা বিস্তার লাভ করাইতে পারে নাই। কেন আজকে যখন রাজাকার স্লোগান না হয় জয় বাংলা স্লোগান কেন হলো না? কেন বলা হলো না মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার? এই স্লোগান কেন হলো না? এটা এবার সরকারের নিতে হবে। আর যারা স্লোগান দিচ্ছে তাদের তো দায় আছে। তারা এত কিছু বুঝে ওইটা বুঝে না, যেটা বলা যাবে না। তারা সব বুঝে ওইটা বুঝে না, সব বুঝে ওই যে বাংলাদেশের ক্রিকেটারদের মতো হারাম পয়সা পকেট মেলেকে হালাল গোজ ঢুলনেওয়ালা, মানে পকেটে ঘুষের সুদের লুটপাটের টাকা নিয়ে মাংস মানে খাবারের দোকানে যায়, হালাল খাবার কোনটা? ঠিক এই দশা হয়ে গেছে। এরা রাজাকার স্লোগান দেয়, কিন্তু জয় বাংলা বলে না। মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, ৭১-এর চেতনা মুছে যেতে দেব না, এগুলো স্লোগান তারা দেয় না। কারণ ওই যে পাগলের গল্প যেটা আগে বলছে। তবে বই নিষিদ্ধতার পক্ষে আপনি থাকতে পারেন না। কোনো ব্যক্তির বই নিষিদ্ধ হোক এটা আপনি সমর্থন করতে পারেন না কোনো অবস্থাতে। প্রকাশনা করছে ওরা ব্যবসার জন্য, ওরা জানে যে এটা ঘোষণা দিলে আমার বই বিক্রি বাড়বে, সেই জন্য করছে। কিন্তু আপনারা যারা মুক্ত চিন্তক, যারা ফ্যাসিজম বিরোধী, তারা কিভাবে এটা সমর্থন করেন? আর কোন শিক্ষক এটা বলতে পারে না আমি ছাত্রলীগকে পড়াবো না, তেমনি বলতে পারে না আমি যারা রাজাকার বলছো তাদের পড়াবো। আমি তাদের প্রতি শিক্ষকদের আমি শ্রদ্ধা করি অলওয়েজ, সবসময়। বাংলাদেশের সবচেয়ে বেশি শ্রদ্ধা করি মুক্তিযোদ্ধাদের, নেক্সট যে যাকে শ্রদ্ধা করি সেটা হচ্ছে শিক্ষক। ঠিক আছে, তিনি হচ্ছেন শিক্ষক সম্প্রদায় বললাম আর কি, মাইন্ড করেন না। শিক্ষকদের আমি শ্রদ্ধা, শিক্ষক সমাজকে আমি শ্রদ্ধা করি। তো ওই দুই শিক্ষকের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনি কেন বলবেন আমি ছাত্রলীগকে পড়াবো না? আপনি কেন বলবেন যারা সবাই তো রাজাকে তারা পড়াবো না? আপনাকে পড়াতে হবে, এবং পড়াতে হবে, তাদের বোঝাতে হবে। এটা আপনার নৈতিক দায়িত্ব।